এই মেয়েটি এইমাত্র তার স্বামীকে ডিভোর্স দিয়ে অফিস থেকে বের হলো। এটা দেখার পর তার বান্ধবীরা তাকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করতেছে, তাকে অভিনন্দন জানাইতেছে যে তার গরিব স্বামীকে তালাক দিয়ে দিতেছে। কিছুক্ষণ পর দেখা যায় অনেকগুলো গাড়ি এবং কোটটাই পরা মানুষগুলো প্রোটোকল দিয়ে তার স্বামীকেই মানে স্বাগতম জানাইতেছে। এটা দেখার পর মেয়ে তো অবাক যে আমার ভিখারি স্বামী কীভাবে এত টাকা পয়সার মালিক হয়ে গেল। তখন কল্পনার জগতে চলে যায়, বেশ কিছুদিন আগে এই ছেলেটা 30 বছর পর তার হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পায়। তার বাবা ছিল ওই শহরের মিলিনিয়ার। সে ছিল তখন অসুস্থ। সে চাইতেছিল যে তার ছেলেকে তার সকল অর্থ সম্পদ এবং তার যত কোম্পানির মালিকানা আছে তার ছেলের নামে করে দেবে। এটা তার বউ জানতো না, ছেলেও জানতো না। তারপর ওই লোকটা অসুস্থ হয়ে যখন হসপিটালে আসে তখন এই ছেলেটা তার কাছে যায়। তারপর তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হয়। এর জন্য ছেলেটা তার বউয়ের কাছে আসে, আইসা বলে যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমার টাকাগুলো দাও। তারপর বউ তাকে অনেক অপমান করে যে তোমার আবার কিসের টাকা, এরকম বলে অনেক কথা বলে। তারপর এদিকে তার শালাও আর কি তাকে অনেক বকাঝকা করতেছে যে তোমার আবার কিসের টাকা, আমার বোনকে বিয়ে করেছো, এটাই তোমার কপাল, তোমার এটাই তোমার সৌভাগ্য, এটা বললে অনেক বকাবকি করতেছে। আর এইদিকে তার শাশুড়িও ওই ছেলেটার উপর খুব প্রচুর ক্ষিপ্ত হয়ে থাকে। তারপর ছেলেটা কারো কাছে কিছু না বলে তার কার্ডের কাছে চলে যায়, এটিএম কার্ডের কাছে। যাওয়ার পর সেই কার্ড নিয়ে ব্যাংকে চলে যায়। এখন এইদিকে সবাই তো তার উপরে খেয়াব যে সে সব টাকা শেষ করে নেবে। কিন্তু যখনই ব্যাংকে যায়, যাই দেখে ওই জায়গায় তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। তারপর সে তার বউয়ের কাছে আবার আইসে বলে যে আমার অ্যাকাউন্ট কেন খালি। তারপরে তার বউ বলতেছে এই টাকা দিয়ে আমি আমার ভাইকে একটা গাড়ি কিনে দিয়েছি। এটা শোনার পর সেই ছেলেটা তো প্রচণ্ড রেগে যায় যে আমার টাকা তুমি আমার পারমিশন ছাড়া কেন নষ্ট করেছো। তারপর দেখুন ছেলেটা থাকে এই জায়গায় একা, আর এই জায়গায় মেয়ের ফ্যামিলি সবাই থাকে, তাই ছেলেটা এই জায়গায় বেশি অধিকার খাটিয়ে কথা বলতে পারে না। তারপর দেখুন তার শালা তার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। এরপর ছেলেটা ওই জায়গা থেকে মনে কষ্ট নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে যায় তার বাবার চিকিৎসার টাকা ম্যানেজ করতে হবে এই জন্য। কিন্তু সে জানে না যে ওইটা আসলে তার বাবা যে এত বড় একজন বিজনেসম্যান। তারপর সে যেথায় হোক না কেন বাবার চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করবে, যে করে হোক না কেন। একসময় সে টাকা ম্যানেজ করে বাবাকে উন্নত চিকিৎসার জন্য শহরের সব থেকে নামি দামি হসপিটাল নিয়ে যায়। তারপর বাবার চিকিৎসার আয়োজন করে। বাবা তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমার তো সময় শেষ হয়ে গিয়েছে, আমার যত অর্থ সম্পদ আছে তুমি সেগুলো দলিল করে আমার ছেলের নামে করে দাও। এইটা এই পাশ দিয়ে তার শালা শুনে আলায়। তারপর শুনে সে তার বোনকে ফোন দিয়ে বলে যে আমার দুলাভাই এরকম অনেক টাকার মালিক হয়ে গেছে। এটা শোনার পর তার বোন তো অনেক লুবি। দেখুন এটা শোনার পর তার বোনের রিয়াকশনটা, সে তো এখন চাইতেছে তার স্বামীর কাছে আবার যাইতে, কিন্তু তার স্বামী কি এখন তাকে অ্যাকসেপ্ট করবে বলুন। এইদিকে দেখুন বাবার শেষ সময় বাবা তার ছেলেকে তার সব সম্পত্তি বুঝিয়ে দিয়েছে এবং সে চিরতরে দুনিয়া থেকে চলে গিয়েছে। দেখুন ভাই কার কপাল কখন কখন খুলে যায় এটা বলা যায় না। কিন্তু এই মেয়েটার সাথে কি ঘটা উচিত ছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাইয়েন।